তো বন্ধুরা এখন Q1 MBJK 600 আনবক্সিং হবে, প্লাস এখানে অলরেডি লাগানো হয়ে গেছে আদ্যা শক্তির নতুন বক্স কবিরদার ওখান থেকে এসেছে, সেই ক্যাবিনেটে কিন্তু Q1 MBJ 600 লাগানো হয়েছে দুটো বক্সে, আর দুখানা বক্সে লাগানো হবে। এটা একটা আনবক্সিং করে দিই, প্লাস স্পিকারটাও দেখিয়ে দিই তোমাদেরকে। কালকে কিন্তু তোমরা দেখেছিলে ভিডিওতে যে 3টে গাড়িতে 4খানা গাড়িতে স্পিকারগুলো এসেছে আমার কাছ থেকে। যে স্পিকারটা খোলা হচ্ছিল সেটা কিন্তু এমার্জেন্সি ওখানে নিয়ে চলে গেল, তো অন্য একটা স্পিকার খোলা হচ্ছে। টোটাল 16 পিস মাল, 16 পিস স্পিকার 4খানা বক্সে লাগানো হচ্ছে। এইমাত্র কিন্তু বাজানো হচ্ছিল, রেজাল্ট ভালো, খারাপ না আমি দেখলাম। আর যে স্পিকারের যে বাইফেল গুলো কাটা হয়েছে ওটা হালকা ছোট হয়ে গেছে, মাল পড়ছে না। তো দেখো এই হচ্ছে Q1 এর 600 ওয়াট স্পিকার MBJ সিরিজের, এই অরেঞ্জ বডি। পিন্টুদা কিন্তু অন্য লাগাচ্ছে, স্টার মডেল ব্ল্যাক বডি। এখানটা কিন্তু স্পিকারটা বসেনি বলে সমস্যা হচ্ছে একটু। তো এই হচ্ছে পেপার, Q1 কোম্পানির ব্র্যান্ড করা আছে। আর এই হচ্ছে ম্যাগনেট, আর এটা হচ্ছে 4 ইঞ্চি ভয়েস কয়েলের ওপর। এখানে দেখো লেখা আছে Q1 15 MBJ 600 ওয়াটের স্পিকার। এখানে এয়ার গ্যাপস করা আছে, হিটে মানে কয়েলটা বাজবে যত তত হিট হবে, যাতে না হিট হয়ে কোনো রকম সমস্যা হয় তার জন্য এয়ার গ্যাপস করে দেওয়া হচ্ছে। আর পিছন দিকটাও এয়ার গ্যাপস করা আছে, এখানে টার্মিনাল দেওয়া আছে দেখো, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। আর এটা পুরোটাই মনে হচ্ছে কাস্টিং এর, ঠিক আমি এটা জানি না, মনে হচ্ছে এটা পুরো টোটালটাই কাস্টিং এর। তো ওখানে স্পিকার লাগানো হচ্ছে, দেখিয়ে দিই, দেখো ওখানে স্পিকার এখন এ করা হচ্ছে, কি করা হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কার একটু দেখি, স্পিকারের যে স্পিকার যেখানে বসানো হবে সেখানে কিন্তু স্পিকারটা বসছে না বলে ওটা কিন্তু হালকা কাটার দিয়ে কাটা হচ্ছে। আর এই মিস্ত্রি এসেছে জাপান থেকে, এই মিস্ত্রি এসেছে জাপান থেকে, সৌরভ মাজা, যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন। এটা কিন্তু বিনোদন, জাপান থেকে এসছে, এটা কিন্তু বিনোদনের জন্য বলা হলো। সৌরভ দারও স্পিকার কালকে যাবে আমার ওখান থেকেই। ওইদিকে কাজ চলছে, ওইদিকে কাজ করছে জাপানের মিস্ত্রি সৌরভ মাজা, সুরজিৎ বাবু। আচ্ছা, জাপান থেকে এসেছে সৌরভ দা, যদি কেউ কোনো রকম কাজের জন্য লাগে যোগাযোগ করবেন। ছেলের কাজ ভালো, হাতের কাজ আছে, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়া হবে। ছেলে কিন্তু মেয়ে পাচ্ছে না, যদি যদি কোনো মেয়ে থাকে একটু জানাবেন। ছেলে কিন্তু মেয়ে পাচ্ছে না,
ডাইরেক্ট সরাসরি বলে দিচ্ছি ভিডিওতে, যদি কোনো সুশীল কন্যা থাকে সৌরভদার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। সুশীল, এগুলো কিন্তু সবটাই বিনোদনের জন্য বলা হলো, সেই সন্ধ্যা থেকে কাজ চলছে, সবাই বিরক্ত হয়ে যাচ্ছে, ভাবলাম একটু মজা করে নিই, মুডটা মাইন্ডটা সবার ফ্রেশ হয়ে যায়। আবারও এক এমবিজি 600 সেই স্পিকার, 4খানা বক্স রেডি করা হচ্ছে। আর এই বিনোগ্রামেতেই কিছুদিন পর কম্পিটিশন হতে চলেছে, আদ্যাশক্তি ভার্সেস ওং তারামা, রাজগোলহাট থেকে আসছে ওং তারামা সাউন্ড। তোমাদেরকে দেখিয়ে দিয়ে এদিকটা আসো। না না, এদের উপর তুলবে স্পিকার। আর এগুলো দেখো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এখানে একটা 600, এখানে একটা 600, এখানে একটা 600, এখানে একটা 600, টোটাল সেটআপটা বাজানো হচ্ছিল। একবার দেখবে আসো, এই দেখা। তো এই যে টোটাল সেটআপটাকে বাজানো, টোটাল বলতে এই একখানা বক্স বাজানো হচ্ছিল, তো এই মেশিনে কিন্তু বাজানো হচ্ছিল আউজা এসপিএ 10,000, এই মেশিন থেকে কিন্তু বাজছিল। এখন লাইন দিচ্ছি, লাইন দেওয়াই আছে। আর যদি কারো আউজা কোম্পানির কোনো রকম যে কোনো প্রোডাক্ট প্লাস কিউ1 কোম্পানির যে কোনো প্রোডাক্ট, স্পিকার, টুইটার, এখন ট্রেন্ডিং এ চলছে যেগুলো প্রেসার মিড, যেগুলো পাওয়ার মিউজিক নিজে ইউজ করছে, তো সেই প্রেসার মিড কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আদ্যাশক্তির গোডাউন, দেখো কত বক্স আছে। আর এগুলি কিন্তু চলে আসছে আমার কাছ থেকে, এখন এগুলো ফাঁকা, এগুলো সব ফাঁকা, এগুলো লাগানো হয়ে গেছে, ফাঁকা ফাঁকা হালকা। আর এদিকটা পুরো আউজার লাট, আউজা মেশিনের নিউ আদ্যাশক্তি সাউন্ড ব্র্যান্ড করা আছে, ওদিকে কিন্তু দেখো লেখা আছে আদ্যাশক্তি, মনে হচ্ছে আদ্যাশক্তি মানে হচ্ছে মা কালীর একটা অন্য নাম মনে হয়। এই আদ্যাশক্তি মা কালীর অন্য নাম দিয়ে কিন্তু এই দাদা ভাইরা সেট আপ শুরু করেছেন। বক্স কিন্তু অনেক আছে। আর কিছুদিন পর কিন্তু পিন্টুদা নিয়ে আসছেন নতুন মডেলের সেই নতুন সেট আপ, এখনো পর্যন্ত কেউ কিন্তু জানেনি যে পিন্টুদা কি মাল আনতে চলেছে, সবাই কিন্তু এখন পুরো সাসপেন্সে আছে। নতুন লুকে আসছে, নতুন ভাবে আসছে, ডাইরেক্ট কিন্তু বাজবে চৈত্র মাসের 7 তারিখ তারকেশ্বরে, জায়গাটা ঠিক মনে নেই, ওখানে কিন্তু একটা বাঁকুড়ার বড় সেট আপের সাথে কম্পিটিশন হতে চলেছে। তার আগে একটা ভিডিও করে দেবো, যদি কেউ নতুন সেট আপ পিন্টুদার দেখতে চাও নিউ সনদের, অবশ্যই কিন্তু চলে যাবে। আর পিন্টুদাও কিন্তু কিউ1 কোম্পানি স্পিকার নিয়েছে আমার কাছ থেকে। বন্ধুরা, ভেতরে কিন্তু তার ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে, তো টোটালটাই ভেতরে কিন্তু 2.5 দেওয়া হচ্ছে, ও আউটপুটটা 4mm তার দেওয়া হয়েছে। দেখো এটা হচ্ছে 4mm তার, ফিনোলেক্স এর তার দেওয়া হয়েছে। তো যদি কেউ এরকম আরসিএফ মডেলের 4D মাল করতে চাও, অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিও। দেখো তার কানেকশন, তারটা পেঁচাতে হবে, স্পিকারটা বের করো না, স্পিকারটা বের করো না, ওটা দিন হয়। এদিকে কিন্তু 2 পিস অলরেডি রেডি হয়ে গেছে, 2 পিস না 3 পিস, ওদিকে একটা আছে। সন্ধ্যা থেকে কাজ চলছে, জাপানের মিস্ত্রি কিন্তু কাজ করছে, চীনের লেবার আছে, চীন থেকে আসা। কিউ1 কোম্পানির টোটালটাই কিউ1, এর উপরে 2খানা বক্স তুলবো, তুলে একটা ছবি তোলা হবে, টোটালটাই দেখানো হবে পুরো কিউ1 কোম্পানি। টোটালটাই কিন্তু কিউ1 কোম্পানির স্পিকার, অল কিন্তু কিউ1 কোম্পানি, ভেতরে কিন্তু অল যা আছে বক্সে সব কিন্তু কিউ1 এমবিজে 600। তো এই যে 4D বাজে এত, তার রহস্য বলে দিচ্ছি। প্লাস হচ্ছে এই হচ্ছে আরসিএফ মডেলের ক্যাবিনেট, প্লাস হচ্ছে এই যে স্পিকার লাগানো হচ্ছে সেম স্পিকারই লাগানো থাকে। তো কার কার এখানের মধ্যে লাগানো আছে আমি বলে দিচ্ছি, যে ট্রেন্ডিং চলছে এখন নিউ সনদ সাউন্ড, তো তার নিজস্ব কিন্তু এই কিউ1 কোম্পানির স্পিকার লাগানো আছে। আগে কিন্তু অন্য কোম্পানির ইউজ করতো, এখন সেই কোম্পানি বলছি না কোন কোম্পানি ইউজ করা হতো, এখন কিন্তু কিউ1 কোম্পানিটা ইউজ করা হচ্ছে। প্লাস বিপ্লব, সে কিন্তু নিজে ইউজ করছে। বিপ্লব
অন্য একটা কোম্পানি স্পিকার নিয়ে অনেকটাই কিন্তু ফেঁসে গিয়েছিল। কোম্পানির নামটা বলছি না, কারণ কাউকে ছোট করবো না। আর ও কিন্তু Q1 এর স্পিকার আমার থেকে নিয়ে গেল। টোটাল প্রথমবার নিয়ে গেল 8 পিস, তারপর এই কিছুদিন আগে নিয়ে গেছে 8 পিস। 16 পিস কিন্তু চলে গেছে Q1 এর। এছাড়া চিলেডাঙ্গির নিউ সামন্ত, সে কিন্তু টোটালটাই Q1 ইউজ করে। ওর আগে কিন্তু Q1 এর পিডি মডেলটা ইউজ করতো 600, যেগুলো কালো বক্স ছিল, সেগুলো কিন্তু পিডি মডেলটা ইউজ করতো। সরি, পিডিটা না, অরেঞ্জটা ইউজ করতো। অরেঞ্জ না না সরি সরি Q1 এর পিডিটা ইউজ করতো। তারপর কিন্তু অরেঞ্জ কালারের এমবিজেটা ইউজ করার পর আরো কিন্তু ইমপ্রুভ হয়েছে। তো সবাই কিন্তু এই Q1 কোম্পানি ইউজ করছে। আর বাঁকুড়ার যে সেটআপ, তারাও কিন্তু প্রায় Q1টাই ইউজ করে। তো যদি কেউ Q1 কোম্পানির কোনো রকম প্রোডাক্ট লাগে, টুইটার থেকে শুরু করে A to Z, প্রেসার মিড, Q1 কোম্পানির পুরো ফিটিং বক্স, যেমন JBL আছে, LA মনিটর আছে, লাইনার আছে, সবই কিন্তু পেয়ে যাবে আমার কাছে। এছাড়া অন্যান্য কোম্পানির সাথে কথা চলছে, খুব শীঘ্রই ডিলারশিপের ব্যবস্থা হবে অন্য কোম্পানির, বাট সেগুলো আগে পরীক্ষা করব যে কেমন রেজাল্ট হচ্ছে, তারপর। কাজ কিন্তু জোর কদমে চলছে। লাস্ট বক্স কিন্তু রেডি করা হচ্ছে। আর এখানে কিন্তু কম্পিটিশন আছে সামনাসামনি। ওটা ডেটটা কবে দাদা? 14 তারিখে চৈত্র মাসে, সেই দিন কিন্তু তারামার সাথে কম্পিটিশন। 16টা করে বক্স, 16টা করে বক্স, সেই বিনোগ্রামের ঘোষপাড়া। কিন্তু ওই দিন আরো একটা কম্পিটিশন আছে খুবই বড়। তার পরের দিনে, সরি, তার পরের দিন একটা কম্পিটিশন আছে গোজাতে। গোজাতে গোজাতে একই দিনে। আচ্ছা, ওই দিনে শুনলাম নাকি এর তো পূজা আছে অরুণডতে। একই দিনে কিন্তু অনেকগুলোই আছে। সেই দিনেই কিন্তু সনদ ও সামন্ত মুখোমুখি লড়তে চলেছে। আর এই বছরের স্পেশাল আকর্ষণ কিন্তু সনদ, নিউ সনদ সাউন্ডের নতুন মডেল, নতুন, কেউ কিন্তু এখনো দেখেনি এমন বক্স বানিয়েছে। আমিও দেখলাম ভাই, আমিও প্রথম দেখছি। স্পিকার কিন্তু কিছুই দেখা যাবে না, টোটালটাই প্লাই দিয়ে ঢাকা থাকবে। কিভাবে কি সাউন্ড বেরোবে জানি না, সেই রকমই কিন্তু সিস্টেম করা হয়েছে। আর প্রথম কম্পিটিশন হবে চৈত্র মাসের 7 তারিখ, সেটা হচ্ছে বাঁকুড়ার রক্ষাকালীর সাথে।